আমি এই দেশেই জন্মেছি, যদি মরতে হয় আমি এই দেশেই মরবো, কিন্তু সংখ্যালঘু তকমা নিয়ে নয়। একজন মানুষ হিসেবে বাংলাদেশ স্বাধীন হলেও আমরা এখনো স্বাধীন হতে পারি নাই। কেন? যেদিন থেকে যেই ঘন্টায় স্বাধীন হয়েছে, যখন থেকে শেখ হাসিনা পথ ছাড়ছে, তার ঠিক 2 ঘন্টা পরে আমাদের উপর আক্রমণ হয়েছে, আমাদের মন্দিরের উপর আক্রমণ হয়েছে, আমার মা বোনদের সম্ভ্রম নিয়ে টানাটানি শুরু করছে, দিনে প্রকাশ্যে তুলে নিয়ে গেছে। কেন? এইটা কি এই সার্বভৌমত্ব রাষ্ট্র কি আমরা চাইছিলাম? এই সার্বভৌম রাষ্ট্র আমরা চাইছিলাম না আপনারা চেয়েছিলেন? আমরা আমাদের অস্তিত্বের লড়াই এখানে নামছি। আমাদের অস্তিত্ব, আমাদের সংখ্যালঘু বলে দাবি করা প্রত্যেকটা মানুষের এই জবাব দিতে হবে যে তারা স্বাধীন হয়েছে, আমরা কি স্বাধীন নই? না আমরা এখানে বাঙালিরা, না আমরা এখানে জন্মগ্রহণ করি নাই। এটা আমার মাতৃভূমি, এটা আমার দেশ, আমি এখানেই থাকবো, আর মরলে আমি এখানেই মরবো। কিন্তু কেন আমি সংখ্যালঘু বলে কেন আমার উপরে শুধু হবে? কেন আমার উপরে শুধু হামলা হবে? এই হামলা কেন হামলা হবে সেই বিচার আমি আজকে এখানে চাই। আমার এই বিচার দিতে হবে। বাঙালির কাছে আমার শুধু একটাই যে সবাই যদি স্বাধীন হয়ে থাকে তাহলে আমরা কেন স্বাধীন নই? এই প্রশ্নের উত্তর আজ বাঙালি আমাকে লিখে দিবে। হ্যাঁ, অবশ্যই দেখেছি। আমার নিজের বাড়িতে হামলা হয়েছে, এর থেকে বড় উদাহরণ তো আর কিছু নাই। আমার সেই কিসের জন্য এর থেকে বড় উদাহরণ তো আর কিছু নাই। আমার নিজের বাড়ি হামলা হয়েছে, দিনের পর দিন, রাতের পর রাত, মানুষ যখন আনন্দ উল্লাস করতেছে, আমি আমার 2 চোখ বেয়ে আমার শুধু জলই পড়তেছে। আমার দিনের পর দিন আমার নির্ঘুম রাত কাটতেছে। কেন আমি নির্ঘুম রাত কাটাবো? সবাই যদি ঘুমে শান্তিতে ঘুম দিতে পারে, আমি কেন পারবো না? আমি কি দেশের মানুষ না? নাকি আমার কোনো অস্তিত্বই নাই এখানে? আমি এই দেশেই জন্মেছি, যদি মরতে হয় আমি এই দেশেই মরবো, কিন্তু সংখ্যালঘু তকমা নিয়ে নয়। একজন মানুষ হিসেবে আমি মানুষ হিসেবে মরতে চাই, সংখ্যালঘু তকমা নিয়ে নয়। অবশ্যই আমাদের এর দাবি আমরা জানাতে চাই এবং